কথা কেউ মানতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ উঠেছে, যা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্রদলের অনেকেই সামাজিক মাধ্যমে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের একজন শিক্ষক শেরিন আমিন মোনামির বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগগুলো উপস্থাপন করেছেন। অভিযোগ অনুযায়ী মোনামি নামের ওই শিক্ষক শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই তিনি শিবিরকে জেতাতে কাজ করেছেন, বিপরীতে ছাত্রদল হারিয়ে দিয়েছেন। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ নিজেও মোনামির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। নাসির উদ্দিন তো রীতিমতো তাকে শাসিয়েছেন, বাদ যায়নি শান্ত ভদ্র ছেলে হামিমও। তবে ভিন্ন কথা বলছেন বিশ্লেষকরা। তাদের দাবি মোনামি নয়, ছাত্রদলকে ডুবিয়েছে বিএনপির শীর্ষ নেতাকর্মীরা। বিশেষ করে রুমিন ফারহানা ফজলুদের সাম্প্রতিক কার্যক্রমে ঢাবি শিক্ষার্থীরা বিরক্ত হয়ে মূলত ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ নিয়ে ফেসবুকে পিনাকি ভট্টাচার্য, আবিদ, হামিম এবং মায়েত এই তিন ব্যক্তিকে উদ্দেশ্য করে শুভকামনা জানানোর পাশাপাশি নির্বাচন ফলাফলের সমালোচনামূলক বিশ্লেষণ করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদিও এই তিনজন যোগ্য প্রার্থী ছিলেন, তবে তাদের শীর্ষ নেতাদের ন্যারেটিভ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করার কারণে এটি একটি বিপর্যয় ডেকে এনেছে। ভট্টাচার্য জোর দিয়ে বলেছেন যে রাজনীতিতে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরির ক্ষমতা দলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তিনি লিখেছেন, শেষ পর্যন্ত যারা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করতে পারে তারাই বিজয়ী হয়। তিনি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নিজেদের অবস্থান আরও দুর্বল না করার পরামর্শ দিয়েছেন, কারণ যারা ভোট দিয়েছেন সেই ছাত্রছাত্রীরা জানে তারা কাকে ভোট দিয়েছেন। এছাড়া ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন যে এই তিনজন আসলে হারেননি, বরং জিতেছেন, এই অর্থে যে তারা মুক্তিযুদ্ধের চেতনায় ভোট টানতে চেয়েছিলেন। তিনি তাদের নিজেদের দলের অপদার্থ স্ট্র্যাটেজিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের বিরুদ্ধে তিনি সম্ভাবনার পথে বাধা সৃষ্টির অভিযোগ এনেছেন। তিনি বলেন, তাদের দলের রাজাকার শব্দটি ঘন ঘন ব্যবহারেরও সমালোচনা করেছেন, সতর্ক করে দিয়ে বলেছেন যে এই ধরনের বাগাড়ম্বর নেতিবাচক নির্বাচনী ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। পোস্টটি শেষ হয়েছে একটি আহ্বান দিয়ে যে তারা বাংলাদেশের অন্তরকে দেখে শিখুক, যেখান থেকে তিনি বিশ্বাস করেন সত্যিকারের রাজনৈতিক ক্ষমতা উৎসারিত হয়। ভট্টাচার্য তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন, আশা করেছেন যে তাদের ভবিষ্যৎ সুন্দর, মঙ্গলময় আর কল্যাণের হোক এবং ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে পোস্টটি শেষ করেছেন। আরেকটি দৃষ্টিভঙ্গি যোগ করে কাজী মিজান জেমিনও নির্বাচনী পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন, বিশেষভাবে জোর দিয়ে বলেছেন যে আবিদ হারেননি। জেমিন বরং বলেছেন যে হেরেছে বিএনপি এবং তাদের দলের নামে ভণ্ডামি, তাণ্ডব, চাঁদাবাজি করে তারা। জেমিন আবিদের মতো একজন বিনয়ী ছেলের আগমনকে দলের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন। তিনি আরও মন্তব্য করেছেন যে জামাত শিবির জিতেনি, জিতেছে নমনীয়তা, ভদ্রতা। জেমিন মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ নিয়ে পড়ে না থেকে বরং সময়ের সাথে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়েছেন, যা আরও ফলপ্রসূ হবে। তিনি সতর্ক করেছেন যে এখান থেকে শিক্ষা না নিলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। জেমিন জোর দিয়েছেন যে মাঠের নেতারা কোনো অন্যায় কথা বলেন, কিভাবে চাঁদাবাজি, দখলদারি করেন, এমনকি গোপনে কিভাবে আঘাত করেন, তার হিসাব জনগণে পাই পাই রাখে। তিনি আত্মবিবর্তনের ওপর জোর দিয়ে বলেছেন, তাই সময় আছে এখনও নিজেদের বদলাবার। জেমিন আবিদের জন্য মায়া এবং ভালোবাসা প্রকাশ করেছেন এবং তার বক্তব্য সারসংক্ষেপ করে বলেছেন যে যারা মুক্তিযুদ্ধে না নেমে উল্টো খোরা যুক্তি দেখান তারা দলকানা এবং দলকে ডুবানোর একমাত্র কারণও তারা। তবে কে শুনে কার কথা? ছাত্রদল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারাও নানান নোংরামিতে ব্যস্ত। তারা সোশ্যাল মিডিয়ায় মোনামিকে নিয়ে চূড়ান্ত নোংরামিতে মেতেছে, নানানজনে নানানভাবে তার চরিত্র হরণ করার চেষ্টা করছে। বিপরীতে সমালোচকরা ঠিকই মানছে আবিদ হেরেছে বিএনপির কারণে। আবিদের নামের পাশে বিএনপি না থাকলে মনে হয় আবিদ সাধারণ ছাত্রদের মনে জায়গা পেত। তারা বলছে দলের কিছু সিনিয়র বইরা ৫ আগস্টের পর দেশটা নিজেদের মনে করেছিল, যার জন্য জোর, দখল শক্তি, পেশি শক্তি ব্যবহার করে নিজেকে সাধারণ মানুষের মন থেকে উঠিয়ে নিয়েছে। অনেকেই বলছেন বিএনপির জন্য সবচেয়ে বড় আফসোস আবিদের মতো একজন সাহসী রাজপথের যোদ্ধা তার যোগ্য সম্মানটুকু নিতে পারল না। যখন বিএনপির শিক্ষা নেওয়া উচিত বৈরাগুলোকে বাদ দেওয়া বা তাদের মুখে তালা লাগিয়ে দেওয়া। বন্ধুরা, আপনারা এই হারের জন্য কাকে দায় দিবেন? মোনামিদের নাকি রুমিনদের? জানাতে পারেন মন্তব্যের ঘরে। ধন্যবাদ।